প্রিয় মা ও বোনেরা, আজকে আমি এসেছি আপনাদেরকে অধিকারের কথা বলতে। আমি এসেছি আপনারা কি করতে চান, কি করা উচিত, সেই জিনিসটা আপনাদেরকে বলতে এসেছি। কারণ গত 50 বছর, যাদের বয়স বেশি, স্বাধীন হয়েছে এই দেশ কিন্তু 54 বছর। এই 54 বছরে যারা শিক্ষিত আছেন তাদের ইতিহাস আছে, ছোট হইলে তো ওনারা ইতিহাস পড়েন, আর যারা বয়স্ক তারা জানেন। সেই মুক্তিযুদ্ধের সময় স্বপ্ন দেখানো হয়েছিল যে আমাদের ধনী গরিবের বৈষম্য থাকবে না, আমাদের ছেলেরা মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হলে আমাদের দেশ সুন্দর দেশ হবে, আমাদের ছেলেরা চাকরি পাবে, আমাদের গরিব মহিলারা চাকরি পাবে, আমাদের মায়ের যে স্বপ্ন তার একটা ছেলে লেখাপড়া করায় অন্তত ছোট্ট একটা চাকরি পাবে, ছোট্ট একটা ব্যবসা করবে, এই যে স্বপ্ন, আমরা কিন্তু মাত্র 3-3.5 বছরের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে গেছে। এদেশে বাকশাল হলো, একদলীয় শাসন হলো। দেখেন, সেই সময়ও 71 সালে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে আমাদের হিন্দু মা ও বোনেরা, আমাদের হিন্দু ভাইয়েরা। সেদিন কিন্তু সবাই পশ্চিম বাংলা যেতে হয়েছে, আমাদের অনেক মুসলমান পশ্চিম বাংলায় গেছে। সেখানে দেন কৃষকের ছেলেরা মুক্তিযোদ্ধা হয়েছে, ঢাকার কোনো বড় লোকের ছেলে খুবই কম মুক্তিযোদ্ধা হয়েছে। এদেশের কৃষকের ছেলে, এদেশের শ্রমিকের ছেলে, এদেশের জেলের ছেলে মুক্তিযোদ্ধা হয়েছে, জীবনের বাজি লেখে মুক্তিযুদ্ধ করছে। কিন্তু আমাদের বৈষম্য দূর করতে পারে নাই, আমরা ফাঁকি খাইছি। কিন্তু 1890-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন, এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলন হয়েছে। ডক্টর মিলন, শহীদ তাজুল, দেলোয়ার, রৌফুন বসুনিয়া ঢাকাতে নিজের বুকের রক্ত দিল। নূর হোসেন বুকের মধ্যে লেখলো স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। চিন্তা করেন, বুকের মধ্যে লেখছে সাদা সাদা কালি দিয়ে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। আমাদের শেখ হাসিনার পক্ষের ছেলে, কিভাবে ভুলে গেলেন শেখ হাসিনা? সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, আমি নতুন করে বলতে পারবো না।